টানা ২ দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশনার থেকে কোনো ঘোষণা আসে নাই। আপনি জানেন যে এই নিবন্ধন পাওয়ার জন্য আমজনতা দল, যারা তারেক আমতারেক নামে পরিচিত, তিনি যখন নির্বাচন কমিশনারের কাছে যখন একটা স্মারকলিপি দিয়েছেন এবং নির্বাচন কমিশনের কাছে যখন আবেদন করেছেন, তার একটা রাজনৈতিক দল আছে এবং সেটা হচ্ছে আমজনতা। সেই আমজনতাকে নিবন্ধন পাওয়ার জন্য তিনি সরকারের কাছে এবং নির্বাচন কমিশনারের কাছে যে আবেদন জানিয়েছেন, কিন্তু তারপরে যখন বাংলাদেশে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে গেল, এনসিপি, আরও যে 2টি রাজনৈতিক দল আছে এনসিপি সহ 3টি রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে গেল এই মুহূর্তে। কিন্তু তারপরেই কিন্তু তারেক যে আমজনতার যে দল, সেই দল তিনি যখন নিবন্ধন না পাওয়ার পরে তিনি কি করেছে, নির্বাচন কমিশনারের কাছে, নির্বাচন কমিশনারের সেই ভবনের সামনেই তিনি অনশন করছেন। আপনি দেখেন, একটা ব্যক্তি 2 দিন বা 3 দিন যাবৎ একটা অনশন করছেন বা তিনি নিবন্ধন পাওয়ার জন্য অনশন করছেন। তিনি একজন বাংলাদেশের কিন্তু পরিচিত মুখ। আমি কেন বলতে পারি যে তিনি একজন বাংলাদেশের পরিচিত মুখ? কেন? তিনি অনেক আন্দোলন, সংগ্রাম, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক হামলা খেয়েছেন, অনেক মামলা খেয়েছেন এবং তিনি কথা বলতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। একসময় এই তারেক ছিল গণ অধিকার পরিষদের একটা দলে তারা ছিল, যে নুরুল হক নূর, আশিক খান এবং সবাই মিলে একটা দল করেছিল। সেই দল থেকে কিছু বিভক্ত বা নিজেদের মধ্যে একটা কোনো কিছু ঝামেলা হওয়ার পরে একটা নতুন রাজনৈতিক দল হিসাবে যে গণ অধিকার পরিষদের একাংশ হিসাবে 2টা দল কাজ করতে, একাংশ হচ্ছে নুরুল হক নূর, আরেক একাংশ হচ্ছে এই আমজনতার পার্টি, যিনি এই দলকে করেছেন। সেদিন আমরা দেখেছি যে এজা কিবরিয়া সহ যে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি হিসেবেও ছিলেন, যে এজা কিবরিয়া, সেই এজা কিবরিয়াও কিন্তু এই আমজনতার পার্টির সাথে যুক্ত হয়ে তারা একটা দল গঠন করেছে। কিন্তু পরবর্তীতে দেখলাম সেই দল বিভিন্ন জায়গায় নিবন্ধন, বিভিন্ন জায়গায় তাদের লোক রয়েছে এই তারেকের, এবং সেখানে তারেক যখন সেখানে তিনি বসে অনশন করছে, যে 50 ঘন্টা, 60 ঘন্টা বা 70 ঘন্টা তার অনশনের সময় হয়েছে, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনার থেকে কোনো সিদ্ধান্ত, বাংলাদেশের সরকার যে প্রধান উপদেষ্টা থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। কিন্তু আমরা দেখতে পারছি যে সেখানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মিলন, তিনি কিন্তু সেখানে গিয়ে তার যে বক্তব্য, তার যে প্রতিশ্রুতি তিনি বলে এসেছেন, তিনি যে সংগ্রাম করেছেন, তার যে আপনার এই তার যে নিবন্ধন পাওয়া, এটা কিন্তু একটা যৌক্তিক, কারণ তার একটা যৌক্তিক দাবি বলে আমরা মনে করি। কিন্তু সেখানে তারা কিন্তু সমর্থন জানিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যখন বিশেষ করে আপনার এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনিও কিন্তু এই রাশেদ খানের ওখানে গিয়ে তাকে সমর্থন জানিয়েছে। রাশেদ খান এবং যে আপনার রিজভী সাহেব, তারা কিন্তু সেখানে গিয়ে সমর্থন জানিয়ে আসছেন এবং তারেকের পাশে। এবং সেখানে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনারের কাছ থেকে বা প্রধান উপদেষ্টার কাছে কোনো তথ্য আসে নাই। কিন্তু তার যে আসলে তিনি নিবন্ধন পাওয়ার জন্য তিনি একা কেন অনশন করছেন, এটা নিয়ে কিন্তু মানুষের একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নে কিন্তু তিনি বলেছেন তার অনেক লোক আছে, তিনি যদি লোক নিয়ে এসে, সবগুলো নিয়ে আসা সেখানে একটা অনশন করেন বা নির্বাচন কমিশনের সামনে একটা অনশন করেন, সেটা একটা যৌক্তিক হবে না। তিনি মনে করেন যে এখানে তখন একটা মব সৃষ্টি হতে পারে বা একটা হয়রানি হতে পারে বা একটা মব সৃষ্টির সেখানে একটা বিভিন্ন কিছু ঝামেলা ঘটতে পারে, সেটা দায়ভার তাকেই কিন্তু নিতে হবে। সেই দায়ভার থেকে, সেই ব্যক্তিগত সেই জায়গায় থেকে কিন্তু তারা এখনও পর্যন্ত অনশন করছেন এবং সেটা নির্বাচন কমিশনারের দিকে তিনি কিন্তু তাকিয়ে আছেন। কি বলে নির্বাচন কমিশনার? আমরা দেখতে পাচ্ছি এর আগে জাতীয় লীগ নামে একটা দলকে নিবন্ধন দেওয়া হবে বলে, এবং কি হয়েও ছিল এমন, কিন্তু তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত সময় সেটা বাদ পড়ে গেল। কিন্তু এই জাতীয় লীগকে, সেটা আওয়ামী লীগেরই কোনো দল কিনা? আপনারা জানেন এই জাতীয় লীগ যখন এই দলকে প্রকাশ করা হয় যে আগামীতে নিবন্ধন পেতে যাচ্ছে, এই জাতীয় লীগ নামে একটা দল নিবন্ধন পেতে যাচ্ছে, তখন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন
যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা কিন্তু এই তথ্য ভারী করার জন্য চেষ্টা করছেন। আসলে এই জাতীয় লিগটাকে বা জাতীয় লিগের আওয়ামী লীগেরই কোনো একাংশ কিনা, বা আওয়ামী লীগের যখন এই নিবন্ধন তাদের দল যখন স্থগিত করা হলো, এখন তারা সেই নতুন নিবন্ধন দিয়ে তারা আগামী জাতীয় নির্বাচন করতে চায় কিনা, বা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, এটা নিয়েও কিন্তু একটা মানুষের মনের ভিতরে একটা সংশয় এবং জমে গেছে। আমরা একই কথা কেন এই বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি দেখেন জুলাই এই তারেকের যে অবদান, তিনি কিন্তু আসলেই অন্যান্য দল যারা আছে তাদের তুলনায় কিন্তু তারেক অবশ্যই তিনি নিবন্ধন পাওয়ার মতো যোগ্য বলে আমরা মনে করি। যেখানে বিএনপি এবং গণ অধিকার পরিষদের সমর্থন হয়েছে, এবং সেখানে সরকার পক্ষ থেকে এখনও কোনো আলোচনা বা তাকে দিবে না দিবে, একজন ব্যক্তি ওখানে অংশগ্রহণ করছে, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায়ভার কে নেবে, এবং তার স্ত্রী বলে গিয়েছেন। আপনি জানেন যে তারেকের স্ত্রী কালকে গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি গতকাল গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি তার এখানে কোনো কিছু হয় বা তার যদি কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সম্মুখীন হয়, সেটা সরকারের উপরে জবাবদিহি করতে হবে এবং নির্বাচন কমিশনের জবাবদিহি করতে হবে। কিন্তু সেটার দায়ভার কিন্তু খুব কঠিনভাবে তাদেরকে নিতে হবে। এবং তিনি বলছেন যে কোনো কিছু হয়, তিনি অনেক সতর্কতা বানিয়ে দিয়েছেন এই নির্বাচন কমিশনার এবং আপনার ডক্টর ইউনূসকে। আসলে তিনি এখনও কেন পাচ্ছে না, তার নিবন্ধন কেন পেতে যাচ্ছেন না? আপনি জানেন এর আগে যে অন্য রাজনৈতিক দল আছে, নির্বাচন কমিশনার যে জাতীয় লীগ নামে যে দলকে নিবন্ধন দিতে যাচ্ছিল, সেখানে একটা দলের লোক পর্যন্ত নাই, একটা সভাপতি সেক্রেটারি পর্যন্ত নাই। সেখানে একটা কৃষক লীগ নাকি তাঁতি লীগের যাই হোক একটা সেখানে অফিস ছিল, কিন্তু তার উপরে সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে সেখানে ব্যানার পেস্টুর টানিয়ে একটা দলের চেষ্টা করেছিল। সেখানে যদি সেই দল যদি নিবন্ধন পাওয়ার মতো যোগ্য হয়ে গেছিল, যদি সেখানে সাংবাদিকেরা না যেত, সেখানে যদি সাংবাদিকেরা খোঁজখবর না নিত, তাহলে আমি মনে করি যে সে দল নিবন্ধন পেয়ে যেত। তাহলে যে তারা এতদিন ধরে সংগ্রাম করছে, এতদিন ধরে আন্দোলন করছে, সংগ্রাম করছে, তার একটা পার্টি রয়েছে, তার বিভিন্ন লোক সংখ্যা রয়েছে, মোটামুটি তার একটা জনসমর্থনও হয়েছে, কিন্তু তারপরেও তিনি কেন পাচ্ছেন না? কেন তিনি নিবন্ধন পাচ্ছেন না? আসলেই সেটা তারকে নির্বাচন কমিশনার তার সাথে কি একটা কি করলো? সমঝোতা করছে, নাকি তাকে আসলে নিবন্ধন দেওয়া হবে না কোনো ব্যক্তিগত পক্ষ থেকে বা কোনো জায়গা থেকে? কেন তিনি আসলে এই নিবন্ধনটা পাচ্ছেন না? আপনি জানেন এই ইসবি সাহেব জন এই তারেক রহমানের ওখানে গিয়ে তিনি বোঝার চেষ্টা করছেন এবং বলছেন যে তাকে আসলে নিবন্ধন দেওয়ার মতো যোগ্য বলে তারা মনে করে। কারণ এর আগেও তিনি অনেক তার অনেক সাধনা রয়েছে, ত্যাগ রয়েছে, তার অনেক পরিশ্রম রয়েছে রাজনৈতিক পিছনে। কিন্তু তাকে অবশ্যই আমরা ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি বিভিন্ন রাজনৈতিক যারা নিবন্ধন পেয়েছে তার চেয়ে তারেকেরও মোটামুটি গ্রহণযোগ্যতা কম না, এবং তিনিও মোটামুটি দল রয়েছে, তাকে বলা হয় আম তারেক।